আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে আমি মুরগি রান্না করব। তো প্রথমে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিলাম, তারপরে হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে দিয়েছি। আমি হচ্ছে মুরগিটাকে হালকা করে একটু ভেজে নিব। তো মুরগির মাংসে আমি কোনো দিনও সরিষার তেল দিইনি, তো এটা যেহেতু ইন্ডিয়ান স্টাইলে করা, তো এই কারণে আমি হচ্ছে সরিষার তেল দিলাম। তো আমি হচ্ছে এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম হালকা একটু কালার হওয়ার জন্য, যাতে মুরগিটাতে কালার আসে। তো আমি হালকা করে মুরগির মাংসটা ভেজে নিলাম, অত ভাজাও যাবে না, তাহলে হচ্ছে মুরগির মাংসটা শক্ত হয়ে যাবে। তো ওই মুরগির মাংসটা এখন হচ্ছে কষাবো। তো আমি হচ্ছে তেজপাতা দিলাম, আর হচ্ছে শুকনো মরিচ দিয়েছি, আর হচ্ছে শাহি জিরা দিয়েছি, কারণ আমি হচ্ছে নর্মাল জিরাটা খাই না। তো আপনারা হচ্ছে শাহি জিরা বা নর্মাল জিরা দিতে পারেন। তো এবার হচ্ছে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ বাটার পর আমি হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এই রান্নাটার প্রসেসটা হচ্ছে আপনাকে অনেক ভালোভাবে এটাকে নাড়তে হবে, যেহেতু এটা হচ্ছে ভিন্ন স্টাইলে চিকেন রান্না। তো আমি হচ্ছে এখন গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে কাঁচামরিচ বাটা দিয়েছি। তো আমি অল্প করে কাঁচামরিচ বাটা দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা ঝাল খেতেই পারে না। তো এখন হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো দিলাম। তো এটা হচ্ছে আমি সবসময় মুরগির মাংসতে অ্যাড করি, কারণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিলে হয় কি, মুরগির মাংসটা অনেক সুন্দর কালার আসে, আর অতটা ঝালও হয় না নর্মাল মরিচের গুঁড়োর মতো। আর হচ্ছে আমি এখন টক দই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার কারণে হচ্ছে মুরগির মাংসটা ভালোভাবে মেক হয়ে যাবে। তো এই তো আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, না না হলে কিন্তু পেঁয়াজের কাঁচা গন্ধ আসবে, আর হচ্ছে মশলাটাও ভালো করে নাড়তে হবে। আর এখন হচ্ছে ভাজা মুরগিটা দিয়ে দিলাম, একটু হালকা লবণ দিয়ে দিলাম। তো এটাকে হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া করছি, যাতে আপনার মুরগিটা মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকতে পারে। তো অনেকক্ষণ নাড়ার পর আমি কিছুক্ষণ মুরগির মাংসটাকে ঢেকে দিব, যাতে মুরগির মাংসটা একটু ভালোভাবে মশলাটা ভিতরে ঢুকে। হালকা কয়েক সেকেন্ডের জন্য, বেশিক্ষণ আবার ঢেকে রাখাও যাবে না, হয়তো মুরগির মাংসটা পুড়ে যেতে পারে। তো আমি হচ্ছে এখন পানিটা অ্যাড করে দিলাম, পানিটা দিয়ে এখন হচ্ছে ভালোভাবে কষিয়ে নেব। তো মুরগির মাংসটা অনেকভাবেই রান্না করা যায়, তো যে কোনো মুরগি দিয়ে আপনি এই রেসিপিটা করতে পারেন। তো এই তো আমার রান্না অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমি ঘরে বানিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো, তো আপনারা কিনাটা দিতে পারবেন। তো ঘরের মশলাটা তো আসলে ওটা হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আমি হচ্ছে নর্মাল শাহি জিরা আর হচ্ছে জায়ফল জয়ন্ত্রী, তারপরে দারচিনি এলাচ, এগুলি আমি ব্লেন্ডার করে সবসময় রেখে দিই ফ্রিজে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।